আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমরা আজকে তোমাদের অষ্টম শ্রেণীর লেসন 3 এর আওয়ার এথনিক ফ্রেন্ডসের অংশটুকু আলোচনা করব। তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের মধ্যে লেসন 3 তে এথনিক ফ্রেন্ডসের এখানে কয়েকটি কাজ রয়েছে। প্রথমত একটি টেক্সট রয়েছে, আমরা এই টেক্সটটির অর্থ সহকারে পড়ব। তারপর পার্ট সি এ রয়েছে ট্রু ফলস, আমরা এটা তোমাদের জন্য তৈরি করেছি। এরপর রয়েছে ডি নাম্বারে কোয়েশ্চেন আনসার, আমরা এই কোয়েশ্চেনের আনসারগুলো তোমাদের জন্য পরে শোনাবো এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো তোমাদের এই লেসনটির যে হেডিং দেওয়া হয়েছে আওয়ার এথনিক ফ্রেন্ডস, এটার অর্থ হচ্ছে আমাদের জাতিগত বন্ধু বান্ধব, অর্থাৎ আমাদের সাথে যে পাহাড়ি সংস্কৃতির লোকজন রয়েছে, ভিন্ন ধর্মের ভিন্ন স্বভাবের লোকজন রয়েছে, এই বিষয় নিয়ে একটি প্যাসেজ। প্রথমে আমরা এই টেক্সটটি পড়ব অর্থ সহকারে, তারপর এই টেক্সট থেকে ট্রু এবং ফলস রয়েছে, আমরা এগুলোর আনসার শিখব। এরপরে সবার লাস্টে রয়েছে কোয়েশ্চেন আনসার, যেখানে 5টি কোয়েশ্চেন রয়েছে। চলো আমরা কথা না বেরিয়ে কাজ শুরু করি। আমাদের টপিকের নাম হচ্ছে আওয়ার এথনিক ফ্রেন্ডস। Text: Bangladesh is home to more than 54 indigenous groups, including the Chakma, Marma, Tripura, with most living in the northern and southeastern flatlands and the rest in the Chittagong hill tracts. অর্থাৎ বাংলাদেশ 54টির বেশি আদিবাসী গোষ্ঠীর বাসস্থান, যার মধ্যে চাকমা, মারমা, ত্রিপুরা অন্তর্ভুক্ত, যার বেশিরভাগই উত্তর এবং দক্ষিণ পূর্ব সমতলে বসবাস করে এবং বাকিরা চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে বসবাস করে। দে হ্যাভ ডিস্টিংক্ট লাইফস্টাইলস, ইকোনমিক প্র্যাকটিসেস অ্যান্ড বিলিফ সিস্টেম, তাদের রয়েছে স্বতন্ত্র জীবনধারা, অর্থনৈতিক কার্যপ্রণালী এবং বিশ্বাস ব্যবস্থা। দিস গ্রুপস স্পিক অ্যাট লিস্ট 35 ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস এডিটিং টু দ্য কান্ট্রিজ কালচারাল রিচনেস। এই গোষ্ঠীগুলো কমপক্ষে 35টি স্বতন্ত্র ভাষায় এরা কথা বলে, স্বতন্ত্র ভাষা, যা দেশের সাংস্কৃতিক সমৃদ্ধিকে আরও অবদান রাখে সমৃদ্ধিতে। আচ্ছা, তারপর however many of these languages are endangered as the dominance of Bangla and modern societal pressures push them towards extinction, a global issue known as language death. তবে বাংলার আধিপত্য এবং আধুনিক সামাজিক চাপের ফলে এই ভাষাগুলো বিলুপ্তির দিকে ধাবিত হচ্ছে, যা ভাষা মৃত্যুর নামে একটি বৈশ্বিক সমস্যা। অর্থাৎ তাদের নিজস্ব একটি সংস্কৃতি, নিজস্ব একটি ভাষা রয়েছে, এই আধুনিকতার কারণে এদের ভাষাগুলো আজকে হুমকির সম্মুখীন, এই কথাটাই বলা হচ্ছে। The UN warns that many indigenous languages are disappearing, with one dying every 2 weeks. জাতিসংঘ সতর্ক করেছে যে অনেক আদিবাসী ভাষা হারিয়ে যাচ্ছে, প্রতি 2 সপ্তাহে একটি ভাষার মৃত্যু হচ্ছে। During the British colonial rule, indigenous communities played a significant role in resisting oppression. ব্রিটিশ উপনিবেশ শাসনের সময় আদিবাসী সম্প্রদায় অপারেশনের বিরুদ্ধে, অর্থাৎ যে বৈষম্য ছিল তার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। লিডার্স লাইক সিধু অ্যান্ড কানু লিড আপরাইজিং সাচ এজ দ্য সাঁওতাল রেবেলিয়ন, হাইলাইটিং দেয়ার contributions to the anti-colonial struggle. সিধু এবং কানুর মতো নেতারা সাঁওতাল বিদ্রোহের মতো বড় বড় বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, যা তাদের উপনিবেশিক বিরোধী সংগ্রামে অবদান তুলে ধরেছিল। Despite this legacy, indigenous people in Bangladesh today face challenges in preserving their languages and culture. এই ঐতিহ্যের পরেও বাংলাদেশের আদিবাসী জনগণ তাদের ভাষা এবং সংস্কৃতি সংরক্ষণে আজ চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। The government's efforts to include indigenous languages in preschool education face hurdles like a lack of trained teachers and resources for higher education. প্রাথমিক শিক্ষায় আদিবাসী ভাষা অন্তর্ভুক্ত করার জন্য সরকারের প্রচেষ্টা, প্রশিক্ষিত শিক্ষকের অভাব এবং উচ্চ শিক্ষার সম্পদের অভাবের মতো বাধার সম্মুখীন হচ্ছে। এডিশনালি আরও বলা যায়, দ্য 1957 কনস্ট্রাকশন অফ দ্য কাপ্তাই ড্যাম, ফান্ডেড বাই USAID and built by the Pakistani government, displaced thousands of people in the hill tracts, submerging their homes and farmlands under the কর্ণফুলী যেটাকে বলা হয় আমাদের চট্টগ্রামে অবস্থিত কর্ণফুলী রিভার, disrupting their livelihoods and cultural connections to the land.
ইউএসএআইডি একটি জাতিসংঘের সংস্থা, তাদের দ্বারা অর্থায়নকৃত এবং পাকিস্তানি সরকারের নির্মিত 1957 সালে কাপ্তাই বাঁধের নির্মাণ হাজার হাজার পাহাড়ি জনগণকে বাস্তুচ্যুত করেছিল। তাদের ঘরবাড়ি ও কৃষিজমি কর্ণফুলী নদীর নিচে ডুবিয়ে দিয়েছিল, যা তাদের জীবিকা এবং সংস্কৃতি সংযোগের উপর প্রভাব ফেলেছিল। দ্য হিস্টোরি অফ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড অনগোয়িং মার্জিনালাইজেশন কন্টিনিউস টু এফেক্ট ইন্ডিজিনাস কমিউনিটিস ইন বাংলাদেশ। এই বাস্তুচ্যুতি এবং চলমান প্রারম্ভিকতার ইতিহাস বাংলাদেশের আদিবাসী সম্প্রদায়ের উপর প্রভাব ফেলতে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের প্যাসেজ। এখানে মূলত আমাদের যে জাতি ভাই রয়েছে চট্টগ্রামে পাহাড়ি এলাকায়, এদের উপরে যে নির্যাতন হয়েছে বা এদের ভাষাগত যে ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, এই বিষয় নিয়ে মূলত এখানে একটি প্যাসেজ লেখা হয়েছে। চলো আমরা এবার ট্রু এবং ফলসগুলো পড়ে নিই। পার্ট সি ট্রু ফলসের প্রথম 1 নম্বরে বলা হয়েছে বাংলাদেশ ইজ হোম টু মোর দেন 54 ইন্ডিজিনাস গ্রুপস ইনক্লুডিং দ্য চাকমা, মারমা, ত্রিপুরা। ঠিক আছে, বাংলাদেশে 54টি জাতিগত গ্রুপ রয়েছে, এদের মধ্যে এরা অন্যতম। এটা সত্য কথা, ট্রু। তাহলে প্রথম হচ্ছে ট্রু। 2 নম্বরে বলা হয়েছে ইন্ডিজিনাস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক অনলি এ ফিউ ল্যাঙ্গুয়েজ উইথ মোস্ট অফ দেম বিং ওয়েল প্রিজার্ভড। এখানে বলা হচ্ছে যে জাতিগত যে সকল গ্রুপ রয়েছে তারা সামান্য কিছু ভাষায় কথা বলে এবং এদের ভাষাগুলো সংরক্ষণ করা হয়েছে। এটা তো একবারে সত্যিকার অর্থে একটি ভুয়া কথা। ঠিক আছে, মিথ্যা, কারণ তাদের ভাষাগত ঐতিহ্য আজকে হুমকির সম্মুখীন। তাহলে এটা আমরা ফলস লিখবো। এটার আনসার এভাবে লিখতে পারি আমরা, ইন্ডিজিনাস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক এট লিস্ট 35 distinct languages, but many of these languages are endangered due to societal pressures and dominance of বাংলা। ঠিক আছে, ওটা আমরা প্যাসেজ থেকে লিখতে পারবে, লাইনটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। 3 নম্বরে বলা হয়েছে দ্য ডমিনেন্স অফ বাংলা হ্যাজ হেল্পড প্রিজার্ভ ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস ইন বাংলাদেশ। বাংলাদেশে এদের যে ভাষা রয়েছে এটা সংরক্ষণ করার জন্য বিভিন্নভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে বা সাহায্য করেছে। এটাও মিথ্যা কথা, ফলস। কারেক্ট আনসার হবে দ্য ডমিনেন্স অফ বাংলা হ্যাজ কন্ট্রিবিউটেড টু দ্য এন্ডেঞ্জার্ড অফ ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ পুশিং মেনি টুয়ার্ডস এক্সটিনশন। অর্থাৎ বাংলাদেশের যে বাংলা ভাষা, এই বাংলা ভাষার জন্যই কিন্তু অন্যান্য ভাষাসমূহ প্রায় বিলুপ্তির সম্মুখীন হতে যাচ্ছে। 4 নম্বরে বলা হয়েছে সিধু অ্যান্ড কানু আর লিডার্স অফ আপরাইজিং ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড। এরা ছিল ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডের সময় এরা ছিল নেতা। ঠিক আছে, নেতৃত্ববিন্দু বা নেতাবিন্দু। এটা ট্রু। দ্য কাপ্তাই ড্যাম বিল্ড 1957 সালে যে তৈরি করা হয়েছে কাপ্তাই ড্যাম জলবিদ্যুৎ প্রকল্প, যেটা ডিসপ্লেসড থাউজেন্ডস অফ পিপল ইন দ্য হিল ট্র্যাক। অনেক মানুষকে সেই পাহাড়ের থেকে কি করা হয়েছে, ডিসপ্লেস, অর্থাৎ এদেরকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ডিসরাপ্টিং দেয়ার কানেকশন টু দ্য ল্যান্ড, এদের সাথে যে ভূমির যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক কিন্তু নষ্ট হয়েছে। এটা কিন্তু সত্য, ট্রু। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ট্রু এবং ফলস। এবার আসো কোয়েশ্চন আনসার। 1 নম্বরে বলা হয়েছে ইন হুইচ পার্ট অফ বাংলাদেশ ডো মোস্ট ইন্ডিজিনাস পিপল গ্রুপ লিভ। কোন জায়গাতে বেশিরভাগ মানুষ বসবাস করে, ইন্ডিজিনাস পিপল, অর্থাৎ জাতিগত ভাইয়েরা কোথায় বসবাস করে বেশিরভাগ ক্ষেত্রে। এটার আনসার হচ্ছে মোস্ট ইন্ডিজিনাস গ্রুপ লিভ ইন দ্য নর্দার্ন অ্যান্ড সাউদার্ন ফ্ল্যাটল্যান্ডস অ্যান্ড রেস্ট ইন দ্য চিটাগাং হিল ট্র্যাক। এই অংশ বসবাস করে, আমরা এটার আগে পড়ে এসেছি। 2 নম্বরে বলা হচ্ছে হাউ মেনি ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস ডো ইন্ডিজিনাস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক। কয় ধরনের ভাষা রয়েছে যারা কথা বলে, ইন্ডিজিনাস মানুষের ভাষা মূলত বাংলাদেশে কতটি অস্তিত্বে পাওয়া গিয়েছে, অ্যাটলিস্ট 35। ঠিক আছে, এরপর বলা হয়েছে হোয়াট গ্লোবাল ইস্যু ইজ রিলেটেড টু দ্য ডেক্লাইন অফ ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ। কোন কারণে এই সকল জাতিগত ভাষা হারিয়ে যাওয়ার সম্মুখীন হয়েছে, কারণ ল্যাঙ্গুয়েজ ডেথ। ঠিক আছে, এটার সাথে কোনটার সাথে রিলেটেড, কোনটার সাথে সম্পর্কিত, ইন্ডিজিনাস মানুষের সাথে কোনটার সম্পর্ক যেটা ডেক্লাইন হচ্ছে, হারিয়ে যাচ্ছে, ল্যাঙ্গুয়েজ ডেথ, ভাষার যে মৃত্যু। 4 নম্বরে বলা হয়েছে হোয়াট অর্গানাইজেশন ওয়ার্নস দ্যাট মেনি ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস আর ডিসঅ্যাপিয়ারিং। কোন সংস্থা বলেছে যে অনেক ভাষায় আজকে হুমকির সম্মুখীন? এটা বলেছে দ্য ইউনাইটেড নেশন, ইউএন, অর্থাৎ জাতিসংঘ। 5 নম্বরে বলা হয়েছে হোয়াট হ্যাজ মেড ইট ডিফিকাল্ট ফর ইন্ডিজিনাস পিপল টু প্রিজার্ভ দেয়ার ল্যাঙ্গুয়েজ টুডে। কোন বিষয়টি কঠিন হয়ে দাঁড়িয়েছে সেই জাতিগত মানুষের জন্য ভাষা সংরক্ষণ করার ক্ষেত্রে? এটার আনসার হবে দ্য ডমিনেন্স অফ বাংলা, মডার্ন সোসাইটাল প্রেশার, ল্যাক অফ ট্রেন্ড টিচার্স অ্যান্ড লিমিটেড রিসোর্সেস ফর হায়ার এডুকেশন। অর্থাৎ বাংলা ভাষা, তারপর আধুনিক যে সামাজিক ব্যবস্থা, তারপর ট্রেনিংয়ের অভাব, তারপরে সম্পদ গুচ্ছিগত করার যে প্রকল্পের যে অভাব, এই সকল কারণে মূলত এদের ভাষা
এদের ল্যাঙ্গুয়েজ আজকে হুমকির সম্মুখীন এবং এটা সংরক্ষণ করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের লেসন 3 এর আওয়ার এথনিক ফ্রেন্ডসের টপিকটুকু। আমরা পরবর্তীতে লেসন 4 এর অংশটুকু নিয়ে আসবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কিছুটা হলেও উপকার হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।